আজকে অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব দিলাম আমাদের স্বনামধন্য ম্যাডামকে। ম্যাডাম, আপনি আপনার পরিচালনার দায়িত্ব পালন করুন। আমি কি বোঝেন না? ওনার মতো এখন সেতুমন্ত্রী কাউকে কাদের দাঁড়াই রয়েছে। আপনি এখান থেকে জয় বাংলা শুরু করছেন। আমার মাথায় কি সমস্যা আছে? এখন দেন স্যার, আপনি বক্তব্য দেন। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা কোন প্রোগ্রাম সাজাইছো তোমরা বুঝলাম না। আমি বক্তব্য দিতে করছি, এই সময় এই স্টেজ ভেঙে পড়ে যাবি। কাউকে বক্তব্য দিতে করছে, স্টেজ ভেঙে পড়ে গেছে। এটা কোনো কথা? কত বর্ষা করছে ছাত্রলীগের উপরে, আবার যে ভাষণটা দেবে বেড়ায় আজুলি জুলি কথা ধরছে। এর মধ্যে আবার তোমাকে যাইয়ে স্টেজ ভেঙে পড়ছে। বাজেট পাস করছো না? বাজেট কি সব খাইছো? এই স্টেজ বানাই যে বাজেট করছো সব কি খাইছো? এবারে এতটা পরিমাণ কষ্ট আছে দিলা, আল্লাহ সইবে না তোমাকে। আল্লাহ মোটেও সইবে না। এককাল কিয়ামতের আগের দিন তোমাকে বিচারে বেরোবে। মাথা রেখো ব্যাপারটা। আমি বুঝলাম না। এবারে হবে ভাষণ দেবে, এই কাগজের হবে ভাষণ দেবে, এর মধ্যে তোমার স্টেজটা ভেঙে পড়ে জ্বলাবে। এটা কোনো কথা কও? যাই হোক, নেক্সট টাইম এরকম করো না বল। এরকম বল জীবন আর নেক্সট টাইম করো না। তাহলে তোমাকে যে এই অবস্থাটাই হইবে, বর্তমানে যে অবস্থা হয়েছে তোমাকে শেখ হাসিনা আর ছাত্রলীগের সাদ্দাম ভাই কই তোমাকে। সাদ্দাম ভাই রূপে তোমার কাদের সাদ্দাম ভাই রূপে বসা রাখছে। স্মার্ট বাংলাদেশ গর্বে গেছে, সব পলাইছে। এরকম এই আশা করলে এরকমই দিয়ে দিবে। কাদের বেশি আশা করছে না, স্টেজ ভেঙে পড়ছে। ওই সময় দুর্লক্ষণ দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ খারাপ। ওই সময় বললে দিছে, মানে ওটা একটা আলামত বললে দিছে সামনে ভবিষ্যৎ খারাপ, তোমাকে পলান লাগবে। এই সময় তোমরা বোঝো নাই। যাই হোক, সুন্দর করে ওনার লোক স্টেজ সাজাবেন ভবিষ্যতে। যদি আইতে পারে দেশে, সুন্দর করে ভবিষ্যতে স্টেজ সাজাবেন ওনার লোককে। আর যে ভাঙ্গে না পারে, বেটার অসুস্থ, হার্টের সমস্যা, কথা হয় আস্তে আস্তে কোহাইয়া এর মধ্যে যদি আবার স্টেজ ভেঙে পড়ে যায়।